এই যে অনেক লোক লাইলাতুল বারাতে দেখা যায় বেনামাজেরা সব মসজিদে ভিড় করে। লাইলাতুল বারাত সহিহ সনদে প্রমাণিত। লাইলাতুল বারাত, শবে বরাত যে বলেন, এই রাতে ইবাদত করা, দিনে রোজা রাখা, এই ব্যাপারে সহিহ সনদে 7টি হাদিস পাওয়া যায়। এবং হাদিসে এসেছে যে লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিবেন। কিন্তু শবে বরাত হচ্ছে বোনাস। এটা কি? যার চাকরি নাই তার কি বোনাস আছে? যার বোনাস নাই তার কি পেনশন আছে? আপনারা যারা বেনামাজি, এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু শবে বরাতে রাত জেগে মনে করবেন না চাকরি হয়ে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, তারপর বোনাসের আশা করতে হবে। তা আমরা দেখি শহর অঞ্চলে বেশি লাইলাতুল বারাতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই সব বেনামাজিরা হালুয়া রুটি খেয়ে আসরের পর মসজিদে ঢুকে সারা রাত নামাজ পড়ে। কয়শো রাকাত ও নিজেও জানে না। ফজর নামাজ পড়ে বাড়ি যায়, যাওয়ার পর জোহর, আসর, মাগরিব গেছে। একদিকে এশার আজান হয়, বাজারে যে বল্টু চৌধুরী ক্যারাম বোর্ড খেলে, উনি সারা রাত জাগছে কালকে। এটাই কি শবে বরাত পালনের উদ্দেশ্য? আপনারা শুনেছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাউ যাবযাবা লিমা শুরিবা, বান্দা যেই নিয়তে জমজম পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। যে রোগের জন্য জমজম পান করবে তার সে রোগ চলে যাবে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর জমজমের চেয়ে পবিত্র কোনো পানি নাই। কিন্তু আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আল্লাহর ভয়তে কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখে আনতে পারে, ওই পানির ফোঁটার দাম আমার আল্লাহর কাছে জমজম পানির চেয়েও কোটি গুণ বেশি হয়ে যায়। তওবা করার সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার গণ্ডদেশে আসে, তা প্রবাহিত হওয়ার আগে আল্লাহ আপনাকে নিষ্পাপ ঘোষণা করে দিবেন। আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা, আপনাকে শপথ করতে হবে জিন্দেগিতে আপনি আর গুনার কাজ করবেন না। সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, আর কোনোদিন সুদ ঘুষ ধরবেন না। জানা ব্যভিচার করবেন না, তওবার পর কোনোদিন কাছেও যাবেন না। নামাজ তরক করতেন, এখন শপথ করতে হবে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই 3 শর্ত যদি পূরণ করতে পারেন, আপনার তওবা হয়ে যাবে তওবায়ে সুবহানাল্লাহ বলবেন না? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, তোমরা যদি তওবা নাসুহা করো, আশা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর তোমাদেরকে আল্লাহ পাক সেই অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। কোন দিন আল্লাহ বলে দিচ্ছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, সেই হাসরের দিন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার ইমানদার উম্মতকে আল্লাহ অপমান করবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মাদীকে কি সম্মান আল্লাহ দিবেন তাও বলে দিলেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে আর ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতের সামনে আর ডানে নূর দৌড়াবে। হাসর ময়দানে মানুষ বুঝবে এরা ভিভিআইপি উম্মত, উম্মতে মুহাম্মাদী বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলে থাকি মুসলমান, আমরা যে বিনা দরখাস্তে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না?
এই জন্য আমরা কিন্তু নিজেদের দাম বুঝি না। নিজেদের দাম না বুঝার কারণে আমরা কি করি, আমরা দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, ধান্দা ঠিক রাখতে যে, ইসলামের সাথে করি গাদ্দারি, ইমানের সাথে করি বেঈমানি। আর নির্বাচনের রাতে ভেড়া বকরির দামে বিক্রি হয়ে যাওয়া। আপনাদের এলাকায় হয় না? সব আউলিয়া কেরাম হয়, হয় না? আরে মিয়া সাহেব, আপনার দেখেন না ঈদের সময় এক একটা ভেড়া বকরির দাম হয় কত? আর এই ফ্যানটা আপনি দখল করছেন, আমাকে দেন না। আপনিও তো একরামুল মুসলিমুনও তো করা উচিত। আপনিও আসেন, ভাগ নেন একটু আমার সাথে। আসেন আসেন, ফাঁকা হয়ে বসে। কথা খেয়াল করতেছেন? আপনার ঈদের সময় দেখবেন ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় 1000 টাকা 1200 টাকা। কোথাও নাকি 500 টাকা হয়। এ তো পোল্ট্রি মুরগির দামও হয় না। কেন আমরা এত কম দামে বিক্রি হই? কেন? আমরা উম্মতে মুহাম্মদী নিজেদের দামই বুঝি না। আপনার দাম কত বেশি মুসলমান জানেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। আল্লাহর হাবিব বলেছেন, আমরা পৃথিবীতে আসার দিক দিয়ে দেরিতে এসেছি, সবার পরে এসেছি, কিন্তু কাল কিয়ামতে হাসরে পুলসিরাতে জান্নাতে থাকবো সবার আগে। আল্লাহু আকবার। নাহনুল আখিরুনা সাবিকুন। উমদাতুল কারিতে এই হাদিসের ব্যাখ্যা এসেছে, আল মুতাআখিরুনা ফিদ দুনিয়া ওয়াল মুতাকাদ্দিমুনা ইয়াউমাল আখিরাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, পৃথিবীতে এসেছি সকল জাতির পরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে হাসরে, মিজানে, পুলসিরাতে, কাউসারে, জান্নাতে সব জায়গায় আমরা থাকব প্রথম কাতারে। আমি একটা উদাহরণ দিব। আপনারা এয়ারপোর্ট গেছেন? আরে ভাই, ট্রাভেল করতে না বিমানের লেঞ্জা দেখতে? দেখতে। এটি তো বুঝছি তো আমি। এত লোক কেমনি আবার প্লেনে উঠলেন আপনারা? এখনো তো এত উন্নত হন নাই আপনারা। অনেকে যায় এয়ারপোর্টে, ওই ডান পাশে বাম পাশে দৌড়া একটু প্লেনের লেজ, পাখা, ডান্ডা এগুলো দেখা যায় কিনা। আমি তা বলছি না, আমি বলছি বিদেশ ট্রাভেল করতে প্লেনে উঠছেন? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উঠছেন তো কিছু মানুষ, উঠছেন না? ওখানে দেখবেন প্লেনে কিছু ক্যাটাগরি থাকে। কি থাকে? এখন সবার আগে যে যাত্রীরা যায় ওরা ইকোনমিক ক্লাস। ইকোনমিক ক্লাসে এই গরিব মিসকিন যাত্রী যারা, প্লেনে ওদের সিটগুলো সব পিছনে, এরা ইকোনমিক ক্লাস, বুঝলেন? এরা যায় মোটামুটি 3 ঘন্টা আগে। আর এখন তো করোনা, এখন যেতে হয় 6 ঘন্টা আগে। যে আর কি করবে, করোনা টেস্ট করে এই 6 ঘন্টা বসে থাকে। মশা তো বেশি বলছি না, এগুলো মারে বসে বসে। আর করবে ঠিক প্লেন ছাড়ার, টেক অফ করার 1 ঘন্টা আগে ঢুকে বিজনেস ক্লাস। ধনী মানুষ, শিল্পপতি, বড় লোক যারা, এরা বিজনেস ক্লাসে যায়। প্লেন টেক অফ করার আধা ঘন্টা 40 মিনিট আগে ঢুকে ভিভিআইপি পার্সন যারা, মন্ত্রী এমপিরা। এখন বলেন তো ভাই, প্লেনের সিঁড়ি যখন প্লেনে লাগলো বা টিউব, তখন উঠবে আগে কারা? ইকোনমিক্স না বিজনেস না ভিআইপি? আসছে সবার পরে। তারপর উঠবে যারা আসছে বিজনেস ক্লাস, তারপর উঠবে তারা সবার আগে যারা আসছে। এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদী সবার শেষে এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক এত সম্মান দিবেন হাসরে, মিজানে, কাউসারে, পুলসিরাতে, আল্লাহর জান্নাতে তারা থাকবে সবার আগে। শুধু কি তাই? সেজন্য বলে যাই মুসলমান, স্পষ্ট মনে রেখো, তোমার দলের কারণে, দলীয় মতাদর্শের কারণে, নেতার কারণে, নেতার মনোরঞ্জন করতে যে, নেত্রীর খুশির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য কখনো তুমি ইসলামের সাথে গাদ্দারি করো না, ইমানের সাথে বেঈমানি করো না। জীবন যাবে, ইমান যেন না যায়।
আমাদের দেশে নেতাদের একটা ডায়লগ আছে, ডায়লগটা আমি মানি, তবে আমার দুইটা শব্দ যোগ করতে হবে। আপনার রাজি আছেন? তারা বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি দুইটা শব্দ যোগ করি, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, কোরআন বড়, ইসলাম বড়। ঈমান ও ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই। মনে থাকবে, আপনি কোন দলের, আপনি কি শ্বেতাঙ্গ না আপনি কৃষ্ণাঙ্গ, আপনি কি বাঙালি নাকি বাংলাদেশি, আপনি কি আওয়ামী লীগ কি বিএনপি, এই পরিচয় পরকালে থাকবে না। পরকালে একটাই পরিচয় আপনাকে মূল্যায়ন করা হবে, আপনি উম্মতে মুহাম্মদী কিনা, ঠিক কিনা বলেন। এর চেয়ে বড় কোনো পরিচয়, এর চেয়ে বড় কোনো পরিচয়।